আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। দেশের অন্যান্য স্থানের মতো গোপালগঞ্জে গতকাল বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রুলি বিশ্বাস, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওয়াহিদ আলম লস্কর, গোপালগঞ্জ সালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড আবু সাইদ মোহাম্মদ আবদুল্লাহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, একজন শিক্ষক সমাজ ও দেশ বদলে দিতে পারে, কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। শিক্ষকদের দক্ষ করে তুলতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন, সেই সাথে শিক্ষকদের মূল্যায়ন করাও প্রয়োজন। জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিস যৌথভাবে এই দিবসটি পালন করে। শিক্ষকদের কণ্ঠস্বর, শিক্ষায় এক নতুন সামাজিক অঙ্গীকার, এই স্লোগানকে ধারণ করে মাদারীপুরের আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল জেলা প্রশাসনের উদ্যোগে মাদারীপুরের সমন্বিত সরকারি অফিসের মাল্টিপারপাস হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোসাম্মদ নার্গিস সুলতানা, জেলা শিক্ষা অফিসার ফরিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলে ইলাহি ও মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জামান মিয়া সহ বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ গোপালগঞ্জ ২ আসন থেকে গোপালগঞ্জের প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। গতকাল দুপুরে শহরের বেদগ্রাম এলাকায় তার অফিসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। দলীয় মনোনীয় প্রত্যাশী তরুণ এ নেতা বলেন, দেশের সর্বত্র এখন তরুণদের জয় জয়কার। দীর্ঘদিন তিনি গোপালগঞ্জ ২ আসনে বিভিন্ন এলাকা ঘুরেছেন, মানুষের সাথে কথা বলেছেন। জনগণের আগ্রহ দেখে তিনি অনুপ্রাণিত হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তৌহিদুর রহমান তাজ। তৌহিদুর রহমান বলেন, দেশের যে কোনো আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। দল সে বিষয়ে তাকে তার কাজের মূল্যায়ন করবে এবং তাকেই গোপালগঞ্জ ২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে বলে আশা প্রকাশ করেন। মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীরা ছাড়াও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে গোপালগঞ্জ রোভার স্কাউটের ৪ সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ ভ্রমণ শুরু করেছে। গতকাল সকালে তারা সদর উপজেলা পরিষদের সামনে থেকে এই পথ চলা শুরু করে। এ সময় তারা জেলা সদর থেকে পায়ে হেঁটে জেলার কাশিয়ানী উপজেলা হয়ে নড়াইল ও যশোর হয়ে খুলনা গিয়ে তাদের এই কর্মসূচি শেষ করবে। পথিমধ্যে তারা যেসব বাজার এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও লোক সমাগমের এলাকা পাবে, সেখানে বাল্যবিবাহর কুফল, মাদককে না বলি, দুর্নীতিকে রুখুন, ট্রাফিক আইন মেনে চলি, এমন নানা জন সচেতনতামূলক প্রচারণা চালাবে। ৪ সদস্যের এই দলের নেতৃত্ব দিচ্ছেন রোভার স্কাউটের সদস্য গোপালগঞ্জ সরকারি কলেজের ছাত্র আশরাফুল রহমান। আগামী ১০ অক্টোবর খুলনায় ফুলতলা বিএম কলেজ চত্বরে গিয়ে তারা তাদের এই কার্যক্রম শেষ করবে। খেলার খবর, ফুটবল। মাদারীপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের গতকাল খেলায় মাদারীপুর জেলা দল ও রাজবাড়ী জেলার দলের মধ্যকার খেলা ২-২ গোলে ড্র হয়েছে। খেলার প্রথম দিকে দুর্দান্ত আক্রমণে ১ গোল করে এগিয়ে যায় মাদারীপুর জেলা দল। কিছুক্ষণ পরেই পাল্টা আক্রমণে রাজবাড়ী দল একটি গোল পরিশোধ করে সমতায় ফেরে। এরপর দ্বিতীয়ার্ধে আবারও চমক দেখায় মাদারীপুর। নিখুঁত পাস ও দলীয় সমন্বয়ে আরও একটি গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক দল। তবে ম্যাচের শেষ মুহূর্তে রাজবাড়ী দল আরেকটি গোল করে ২-২ গোলে খেলা শেষ হয়। এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে গোপালগঞ্জে শুরু হয়েছে জাতীয় কাবাডি প্রতিযোগিতা। ঢাকা বিভাগীয় পর্যায়ে এ প্রতিযোগিতায় ১০টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ছেলেদের ৬টি ও মেয়েদের ৪টি দল অংশ নেয়। আগামী ৭ অক্টোবর এ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।